গতকাল বিকেলবেলা মা চলে গেল। মা এসেছিল বিয়েবাড়ি উপলক্ষে। আমার বাপের বাড়িতে শুধুমাত্র আমার মাই আছে, আর 3 বোন ছিলাম আমরা। 3 জন এখন 3 দিকে চলে গেছি। মাকে ভেবেছিলাম আরও কিছুদিন রেখে দেব। মা থাকলে তো ভীষণই হেল্প হয়, তোমরা সবাই জানো। যার যার নিজের মা আছে তাদেরকে আর কি বলবো বলো। আমাদের মা আমাদের 3 বোনকে অনেক স্ট্রাগল করে বড় করেছে। যারা প্রত্যক্ষ দেখেছে তারা সবটাই জানে। তাই আমরা মা ছাড়া আর কিছুই বুঝি না। আর মা ছাড়া কেই বা আছে আমাদের বলো। মা চলে যাওয়াতে আজকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে আমাকে। সকালবেলা উঠে আগে পুজোর ঘর থেকে বেরিয়ে সোজা রান্নার দিকে। আলোকের তো শরীরটা ভালো না, অনেক দিন ধরেই জ্বর চলছে। তাই বড়রা অনেকেই বলল শিউলি ফুলের পাতার রস খাওয়াতে। আমিও তাদের কথা মতো শিউলি পাতার রস করে ওকে একটু খাইয়ে দিলাম। এবার আসছি দুপুরে রান্নাটার দিকে। আজকে একদমই হালকা পাতলা রান্না করব। ডাঁটা, কুমড়ো, বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব। আমি এই ঝোলটা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। মাছগুলোকে হালকা লবণ হলুদ মেখে ভেজে নেব। মাছ ভাজা তেলটাতে আমি জিরে আর কালো জিরে দুটোই ফোড়ন দিলাম। সবজিগুলো দিয়ে এবার লবণ হলুদ দিয়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে ভাজা হচ্ছে। এদিকে আমি শিলনোড়াতে আগেই লঙ্কা, অল্প জিরে আর সামান্য সর্ষে বেটে রেখেছিলাম। আমি শিলনোড়ার ছোঁয়াটাতে রান্না করতে ভীষণ ভালোবাসি। যতই আমাদের মিক্সি থাকুক, যতই যা থাকুক, আর আমার এই শিলনোড়াটা না আমার এক দিদিমার, সেটা আমার এখন কাছে এসে পৌঁছেছে। আর এই শিলনোড়াটা এতদিন ধরে আমি ইউজ করছি, এখন অবধি যেমন তেমনটাই আছে। সেই সামান্য মশলাটা দিয়ে অল্প কষিয়ে তেল ছেড়ে দিলে গরম জল দিয়ে যতক্ষণ অবধি ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সব সবজি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর গরম গরম এই পাতলা ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাছাড়া আরও অনেক কিছুই হয়েছিল, সজনে, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। মা তো চলে গেছে, আর আমার জন্য কিছু আচার বানিয়ে দিয়ে গেছে। বলেছে রোদ উঠলে এগুলো তেলে দিয়ে দিবি। এতটুকু তো আমি করতেই পারি। আমাকে 2 রকমের আচার বানিয়ে দিয়ে গেছে, কিছুটা ঝালের আচার, কিছুটা গুড় দিয়ে মিষ্টি আচার। আজকে পালক নিজের থেকেই বলছে মা আমাকে কিছুটা মিষ্টি আচার দেবে, খাবো। যাই হোক, অনেকক্ষণ ধরেই বেচারা প্লেট আর চামচ নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আমি ওকে একটু আচার দিতেই হবে, না দিলে কিন্তু ভীষণ অন্যায় হবে। কেননা 2-3 দিন ধরে ও জ্বর ছিল বলে একটু আচার দিইনি। আজকে একটু কমেছে, তাই আবদার করেছে, ওকে তো দিতেই হবে। ওকে দিয়ে বললাম, এবার বল চানকে আচারটা কেমন হয়েছে।